শরীফের 3442 এবং 3443 নম্বর হাদিস। সালিম ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর হতে বর্ণিত, সফরকারীকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমার নিকটে আসো, তোমাদেরকে ঠিক সেইভাবে বিদায় দেব যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিদায় দিতেন। সুতরাং তিনি এই দোয়াটি পড়তেন, আস্তাউদিউকা দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিমা আমালিক, অর্থাৎ তোমার দ্বীন, তোমার সততা এবং তোমার কাজের পরিণাম আল্লাহকে সঁপে দিলাম। আবার সুনানে ইবনে মাজাহ শরীফের 2825 নং হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিদায় দেওয়ার সময় বলতেন, আস্তাউদিউল্লাহ আল্লাযী লা তাদাউ ওয়া দাঈউহু, অর্থাৎ আমি তোমাকে আল্লাহর আমানতে সুপর্দ করলাম, যার নিকট সুপর্দকৃত জিনিস ধ্বংস হয় না। সুতরাং ঘরের মহিলারা তাদের স্বামী অফিসে বা বাজারে যাওয়ার সময় কিংবা সফরে যাওয়ার সময় এই দোয়া অবশ্যই করবেন। তেমনি সন্তানরা যদি স্কুলে যায় বা বাহিরে যায়, তখনও সন্তানদের জন্য এই দোয়া দিয়ে তাদেরকে বিদায় দিবেন।